ওকে ওকে, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দুইটা ফর্ম দেখলাম, একটা হচ্ছে গেট ম্যাপিং, একটা হচ্ছে পোস্ট ম্যাপিং। এখানে জাস্ট সিম্পলি আমরা রিকোয়েস্ট প্যারামিটার পাস করতেছিলাম। আগে যেরকম আমরা স্ট্রেট ফরওয়ার্ড কোড করতাম, একটা অ্যাকশন, একটা লিঙ্ক থাকতো স্ল্যাশ সাবমিট, সেখানে আমরা ডেটাটাকে পৌঁছাই দিতাম। কি নামে পৌঁছাইতাম? এইখানে নেম নামে যে অ্যাট্রিবিউটটা ডিক্লেয়ার করতেছি, নেম ইকুয়াল টু আইডি, নেম ইকুয়াল টু নেম, এইখানে এই নামে পৌঁছাই দিতাম আর কি। সিমিলারলি যখন যে রিসিভ করতো সাবমিট, রিসিভ করার সময় আমাদের রিকোয়েস্ট প্যারামিটারেও এই নামে রিসিভ করতো। এই হচ্ছে নর্মাল প্রসিডিউর ছিল। তো আমাদের এক্সপেকটেশন ছিল না আমাদের যখন অনেক বড় ফর্ম হবে তখন আমরা তো এরকম ভাবে ম্যাপ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক অ্যাট্রিবিউট হয়ে যাবে, তো আমাদের কি করতে হবে, আমাদের থেকে মিনিমাইজ করতে হবে আর কি, যাতে আমরা শর্টকাট একটা অবজেক্ট আকারে পাঠাতে পারি। যেহেতু আমরা জাভাতে কাজ করতেছি, জাভা মানে অবজেক্ট, তো অবজেক্ট আকারে পাঠানোটা উচিত। তো আমরা নতুন একটা অ্যাপ্রোচ শিখলাম, যেটা টাইম লিফের অ্যাপ্রোচ। সেটা হচ্ছে একটা অবজেক্ট ডিক্লেয়ার করা। আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, যে আমরা বলতে যেতেছি যে এই মনে করি ধরি একটা ইউজার নামে একটা অবজেক্ট আছে, যেটাতে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। এই দুইটা অ্যাট্রিবিউটে আমরা ডেটাটাকে ট্রান্সফার করে দিব, মানে ডেটাটা পাঠাবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস তৈরি করছিলাম, আপনি ঘুমাচ্ছিলেন তখন। এই যে ক্লাস, এই যে আইডি এবং নেম নামে একটা ক্লাস আছে, মানে তৈরি করা হয়েছিল। তো এইটার ভিতরে আর কি আমরা ডেটাটা পাঠাবো আর কি, মানে একটা ক্লাস আকারে বানানোর চেষ্টা করতেছি আর কি। তো ধরেন বেসিক্যালি এখন আমাদের কি করতে হবে, ফরমেশন চেঞ্জ করতে হবে। তো এই যে ইউজার অবজেক্ট, আমরা কি করতেছি, টিএইচ ফিল্ড, ঠিক আছে, টিএইচ ফিল্ডের মধ্যে আমরা বলতেছি যে আমরা হচ্ছে ইউজারের আইডি নামক প্যারামিটারের মধ্যে আমরা আইডি যে অ্যাট্রিবিউটটা ম্যাপ করবো, ভ্যালুটাকে ম্যাপ করব। তো এটা কি করে, বেসিক্যালি এটা হইতেছে দুইটা অ্যাট্রিবিউট ডিফাইন করে। একটা হইতেছে নেম ইকুয়াল টু আইডি, এটা যেরকম করে নেমের মাধ্যমে আমরা লিখেছিলাম নেম ইকুয়াল টু আইডি, এই টিএইচ ফিল্ড ওই কাজটাই করে, নেম ইকুয়াল টু আইডি এটা লিখে এবং ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে। এখানে একটা ভ্যালু নামে অ্যাট্রিবিউট থাকে, যদি আমরা মনে করেন ডিফল্ট ভ্যালু অ্যাড করতে চাই সাধারণত, তখন আমরা ধরেন এখানে ডিফল্ট ভ্যালু অ্যাড করি, তখন ডিফল্ট ভ্যালু আসে। তো এই দুইটা ভ্যালু ও কি করে, অটোমেটিক বাইন্ড করে দেয়। ঠিক আছে, এই দুইটা অ্যাট্রিবিউট লিখে দেয় আর কি। সিমিলারলি যত জায়গায় টিএসপি ব্যবহার করবো একই কাজ করে দিতে চাই আর কি। তো এটাই হচ্ছে পারপাস। তো আমরা এটার জন্য যেহেতু থাইমলিফ ব্যবহার করতে চাচ্ছি, যে থাইমলিফের একটা অবজেক্টে পাঠাইতে চাইতেছি, দ্যাটস ওয়াই থাইমলিফের অ্যাকশন আমরা ব্যবহার করতেছি, নর্মাল অ্যাকশনে ব্যবহার করতেছি না। তো আমরা থাইমলিফের অ্যাকশনের জন্য আমরা অবজেক্ট সাবমিট নামক একটা ইউআরএল তৈরি করছি। অবজেক্ট সাবমিট, এই যে এখানে একটা ইউআরএল তৈরি করছি। এখান থেকে আমরা এই যে মডেল অ্যাট্রিবিউটে ইউজারটাকে এক্সপেক্ট করতেছিলাম আর কি, যেহেতু ইউজারের মধ্যে পাঠিয়েছি, এই ইউজার অবজেক্টটাই আমরা এখানে এক্সপেক্ট করতেছি। বুঝতে পারছেন? কিন্তু কথা হইতেছে, কিন্তু এই ইউজারটা তাহলে কোথা থেকে আসলো, এই যে এখানে যে একটা ইউজার আসলো, এই ইউজারটা কোথা থেকে আসছে? ঠিক আছে, এই ইউজারটা তো চিনতে পারার কথা না। ঠিক আছে, কারণ এখানে যখন রিপ্রেজেন্ট করতেছি পাচ্ছি, এটার নাম তো আমরা ইউ দিছি। তাহলে এটা কি বলেন, কে বলবেন, এই ইউজার কোথা থেকে আসছে? কোথায় এটাকে পরিচয় করাইছি? ফর্মটা এই এইচটিএমএল টা যে ওপেন করতেছে, যে রাউটটা ওপেন করতেছে আমাদের, ওপেন করতেছে হচ্ছে এই যে রেজিস্ট্রেশন নামক এটা। তো এই পেজটা হচ্ছে আমাদের এই এইচটিএমএল পেজটাকে ওপেন করতেছে। তো তখনই আমরা এই ইউজার অবজেক্টটাকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি, যে এটা হচ্ছে ইউজারের মধ্যে, ইউজার মানেই হচ্ছে নতুন একজন ইউজার। এটার ভিতরে কোনো নতুন ভ্যালু নাই, আমরা যদি চাইতাম এখানে আমরা ভ্যালু সেট করে দিতে পারতাম। ঠিক আছে, তো এইটা যদি সেট করে দিতাম তখন এখানে ডিফল্ট ভ্যালু চলে আসতো আর কি, একই কাজই করতো আর কি, এখানে ব্যাকএন্ড থেকে সেট করা হতো বিষয়টা। এই হচ্ছে লাস্ট ক্লাসে ছিল, এটাকে আমরা বলতেছিলাম মডেল অ্যাট্রিবিউট। ওকে, কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এটা বিল্ট ইন একটা ক্লাস, স্প্রিং এর ক্লাস। কিন্তু হোয়াট ইফ আমরা এই পোস্ট ম্যাপিংটাকে গেট ম্যাপিং এ কনভার্ট করে দিই? তো সাধারণত তাহলে যদি গেট ম্যাপিং ইউজ করি, মেথডের এখানেও গেটই হওয়া উচিত, যদি কাজ করা উচিত। কেন কাজ করা উচিত না?
আসলে বস্তা ভরে দেখেন আমরা গেট ম্যাপিং ব্যবহার করে ডেটা কিন্তু আমরা রিসিভ করতেছি। এগুলোর কথা বলছিলাম। আচ্ছা, সো বেসিক্যালি গেট ম্যাপিং এন্ড পোস্ট ম্যাপিং হোয়াট এভার দ্য মেথড, তো আমাদের কাছে যখন এটা পাঠাচ্ছে রিসিভ করতেছে এই মডেল অ্যাট্রিবিউট কি করতেছে, এটা আসলে রিকোয়েস্ট প্যারামিটার আসলে আকারেই ও রিসিভ করতেছে। ঠিক আছে, এইটা আসলে আমরা কিন্তু এখানে রিকোয়েস্ট বডি লিখি নাই, আমি বলছিলাম যে রিকোয়েস্ট বডি তার নাই, গেট ম্যাপিং এর কোনো রিকোয়েস্ট বডি সে এক্সপেক্ট করে না, কিন্তু আমরা কিন্তু রিকোয়েস্ট বডি পাঠাইনি, আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে রিকোয়েস্ট বডি। যদি এখানে দেখেন, এখানে রিকোয়েস্ট ছিল, এই যে প্যারামিটার যেরকম আছে, রিকোয়েস্ট বডি নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে। তো আমরা কিন্তু রিকোয়েস্ট বডি ইউজ করি নাই, আমরা ইউজ করছিলাম মডেল অ্যাট্রিবিউট। মডেল অ্যাট্রিবিউট মানেই হচ্ছে এই দুটার ভিতরে রিকোয়েস্ট প্যারামিটারই আছে অ্যাকচুয়ালি, ও কি করতেছে প্রত্যেকটা প্যারামিটারের মধ্যে বাইন্ড করে ইউজার অবজেক্টটাকে পাঠাইতেছে। তো আলটিমেটলি এটা ব্যাকএন্ডে হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার, এক একটা রিকোয়েস্ট প্যারামিটার, দ্যাটস ওয়াই এটা কাজ করতেছে। কিন্তু আমরা যদি রিকোয়েস্ট বডি ইউজ করতাম তখন কিন্তু এটা কাজ করতো না। তো রিকোয়েস্ট বডি নিয়ে আমরা কাজ করব যখন আমরা এপিআই নিয়ে কাজ করবো অ্যাকচুয়ালি, তখন রিকোয়েস্ট বডি কিভাবে ইউজ করতে হয় সেটা দেখার চেষ্টা করবো আর কি। তো এই মোমেন্টে আমাদের রিকোয়েস্ট বডি লাগতেছে না, দেখো এটা কি স্কিপ করে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? কিন্তু একটা প্রবলেম আছে, যখন আমরা ফর্মের ডেটা ট্রান্সফার করি, ঠিক আছে, একটা ফর্মের ইনফরমেশন নেই যেটা, এটা একটা ফর্মের ইনফরমেশন হয়ে গেল, হারাই ফেলছি, এই যে এটা একটা ফর্মের ইনফরমেশন, এখন কোনো ভদ্রলোকের নামের মধ্যে তো অ্যাট থাকতেই পারে, থাকতে পারে, আব্দুল্লাহ এন্ড রহমান, এটা থাকতে তো হইলো না, বাট ইউজার ইনপুট দিতেই পারে, ঠিক আছে। তো তখন তো ওকে একটা ঝামেলা বেঁধে যাবে, রাইট? ও তো এটাকে পাঁচ টাস উল্টা পাল্টা করে ফেলতে পারে বা হোয়াট চিহ্ন দিয়ে দিতে ফেলতে পারে। তো এইসব কেসে ফর্মের ইনপুট নেওয়ার ক্ষেত্রে কখনোই এই ডেট ম্যাপিং ইউজ করতে নাই, কারণ ডেট ম্যাপিং যেহেতু আমরা অ্যাড দিয়ে হচ্ছে পাস করা হয়, তো সেই ক্ষেত্রে কিছু ঝামেলা হইতে পারে। এবং গেট ম্যাপিং অনেক সময় ক্যাশিং এর ক্ষেত্রেও প্রবলেম করে। ক্যাশ মানে বুঝেন আপনারা? ক্যাশ, CACH, ক্যাশ মেমোরি, ক্যাশ কি? আচ্ছা, শর্টকাটে বুঝি, মনে করেন যে আমাদের সার্ভার আছে হচ্ছে ইউএসএ তে, ঠিক আছে, আমাদের যে ecu.edu.bd আছে না, ecu.edu.bd হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ডেটা গুলো আসতেছে হচ্ছে ইউএসএ থেকে, ঠিক আছে, ইউএসএ অনেক দূরে রাস্তা না, অনেক টাকা ভাড়া লাগে না আসতে। সো এই যে ইমেজ গুলা বলতেছেন এই যে অনেক টাইম লাগতেছে না আসতে, ও তো অনেক রাস্তা ঘুরে 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 আসতেছে, রাইট? তো মনে করেন আমরা যখন এখান থেকে রাস্তায় নিয়ে আসতেছি, আমরা কি করলাম, আমাদের বাংলাদেশে চিটাগাং এ পোর্টে একটা এই ইমেজ গুলা রেখে দিলাম, যে ঠিক আছে আমি তো একবার নিয়ে আসছি, এরপরে যদি কেউ ডাকে এটা একটা কপি রেখে দিই, যাতে এখান থেকে পরে নিয়ে আসতে পারি আর কি। তো এর পরে কি হয়, যখন আপনি সেকেন্ড টাইম মনে করেন যে লিজা মনে করেন যে ডাকলো এই স্টুডেন্ট দিয়ে, তখন কি করবে, সেই ইউএসএ তে যাবে না, সে দেখবে যে পোর্টেই তো আছে, আমি আবার ইউএসএ কেন যাবো, পোর্ট থেকে যেটা তাড়াতাড়ি নিয়ে আসে। ওই যে পোর্টে আমরা একটা ডিব্বা রেখে দিছি, ঠিক আছে, ওইটা একটা সার্ভার অ্যাকচুয়ালি, যেখানে আমরা এই যে ইমেজ টিমেজ ভিডিও টিডিও স্ট্যাটিক থিংস গুলা এগুলাকে জমা করে রাখি, সেইটাকে বলতেছে হচ্ছে ক্যাশ, ক্যাশ সার্ভার। এই ক্যাশ করাটাই হচ্ছে এই যে ডেটাটা যখন রিয়েল সার্ভার থেকে না আসে, একটা টেম্পোরারি একটা জায়গায় রাখা আছে, এখান থেকে আসতেছে, তখন এটাকে বলে ক্যাশ সার্ভার, ক্যাশ থেকে ডেটা আসছে। বুঝতে পারছেন? একটা ডেটাবেজের মতন, একটা টেম্পোরারি ডেটাবেজ করতে পারেন, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ক্যাশ সার্ভার, যে আমাদের এই ডেটাগুলা ফাস্টার লোড হয়ে আসে আর কি, ঠিক আছে। ওইখানে পিসিতে একটা ক্যাশ থাকতে পারে, যে আপনার পিসিতে একটা কপি লিখে দিলাম, ঠিক আছে, আমি আর যাচ্ছি না পরের বার আর। ব্রাউজার ক্যাশ, ব্রাউজারের ক্যাশ, নিজস্ব ক্যাশ।
হুম। তো এই হচ্ছে ক্যাশিং। তো এই ক্যাশিং করার ক্ষেত্রে এই গেট ম্যাপিং কি করে, গেট রিকোয়েস্ট গুলা, যেহেতু গেট হচ্ছে সবসময় ডেটা ট্রান্সফারের জন্য ইউজ করা হয়, তো ও এই ডেটাগুলো ক্যাশ করে রাখতে পারে। তো যখন গেট ডেটা ক্যাশ করে রাখবে তখন দেখবেন যে সেম ডেটা আপনি চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু এই ভদ্রলোক মনে করছে যে এটা ক্যাশ করা, ও সেম ডেটা ট্রান্সফার করে ফেলতে পারে। তো যখন আমরা ডেটা ট্রান্সফার করার কথা চিন্তা করব তখন গেট ম্যাপিং ইউজ করা উচিত না। ওকে, শুধুমাত্র যখন ডেটা আসবে, পাওয়ার চিন্তা করব, তখন হচ্ছে আমরা গেট ম্যাপিং ইউজ করবো আর কি, আদারওয়াইজ না। ক্লিয়ার সবার? ক্লোজ প্রজেক্ট, আজকে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। ওকে, তো নিউ প্রজেক্ট, লোকেশন হচ্ছে অ্যাডভান্স জাভা। হ্যালো জিপি। হ্যাঁ, ও সরি, নর্মাল জাভার প্রজেক্ট তৈরি করতেছি, বা আপনারা শিখে ফেলছেন, থ্যাংক ইউ। ওকে, তো সিম্পল একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। তো নেক্সট পেজে আমরা চলে গেলাম। ও সরি, আমি কোনো ডিপেন্ডেন্সি ছাড়া ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, আপনাদের তো অনলাইনে মনে হয় আমি দিয়ে দিছি লিঙ্ক, সবাই পাইছেন? ওকে, ওকে। সো আজকে আমরা কিছু অ্যাডিশনাল ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা যেগুলো চিনি কমন, যেগুলো সেগুলো দিয়ে দিই। একটা হচ্ছে কি ছিল, স্প্রিং ওয়েব, আর একটা হচ্ছে এই দুইটা। এই দুইটা ছাড়া আর কিছু দিছিলাম? ওকে। সো ফার্স্ট অফ অল আমরা ডেভেলপার হয়ে গেছি, ডেভেলপার টুলস ইউজ করা উচিত। এখানে অনেকগুলো ডেভেলপার টুলস আছে যেটা হচ্ছে আমাদের কাজে হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এখানেই থাকেন, লিখে রাখেন যে কোনটা আমরা সিলেক্ট করছেন, দেখাই দিব। আমার তো যাইতে হবে আর কি, ঠিক আছে। ওকে, সো আমরা স্প্রিং বুট ডেভ টুলস, ঠিক আছে, ডেভেলপার টুলস ইউজ করব। এটা আমাদেরকে হেল্প করবে হচ্ছে, এটা অটোমেটিক আমাদের সার্ভারটাকে রিস্টার্ট করে দিবে, আমাদের বারবার ওই স্টার্ট করতে হয় না, রান করতে হয় না। এটা একটা আমাদেরকে হেল্প করবে আর কি। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে ঠিক করে দিতেছি। এটা মাঝে মাঝে বিরক্তিকর হয়, ঠিক আছে, আবার মাঝে মাঝে হেল্প করে আর কি। ওকে, তো এটা গেল একটা। তো আজকে আমরা শিখতে চাচ্ছিলাম হচ্ছে ডেটাবেজ আর কি। সো ডেটাবেজ আবার দুটো প্রকার, একটা এসকিউএল, একটা নোএসকিউএল। আপনারা পারেন নোএসকিউএল কি? আচ্ছা, এসকিউএল, এসকিউএল পারেন, ডেটাবেজ পারেন, রাইট? ডেটাবেজের মাইস্কিউএল পারি, তাই তো? নোএসকিউএল কে পারেন? ডেটাবেজ শিখে নেই।
থিওরি পড়ানো হয়েছে। ওকে, নো স্কুল আমরা মিডের পরে দেখবো অ্যাকচুয়ালি। আজকে আমরা এসকিউএল দেখবো, ঠিক আছে? খুবই সহজ, কোনো সমস্যা নেই। তো এসকিউএল, এসকিউএল এর মধ্যে আমাদের এসকিউএল এর অনেক রকম ডেটাবেস আছে আর কি। আমরা যখন এসকিউএল শিখছিলাম তখন দেখছি ডেটাবেস পড়তে, মাইস্কুএল, মারিএডিবি, পোস্টগ্রেসকিউএল, ওরাকল, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো আমাদের এখন চয়েস করতে হবে যে আমরা কোন ডেটাবেস নিয়ে কাজ করতে চাই। আমরা মাইস্কুএল নিয়ে কাজ করতে চাই। তো আমাদের খেয়াল আছে কিনা যে আমরা যখন ছোটবেলায় কোড করছিলাম, আমরা ওই যে ম্যাভেন থেকে টাইনে টুনে নিয়ে আসছিলাম, কপি পেস্ট করছিলাম। তো এই সেই ভদ্রলোক আর কি, মাইস্কুএল ড্রাইভার। ওকে, আমরা যেহেতু মাইস্কুএল নিয়ে কাজ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই মাইস্কুএল ড্রাইভার ইউজ করতে যাচ্ছি। ওকে, সেকেন্ড যেটা ইউজ করব সেটা হচ্ছে স্প্রিং ডেটা জেপিএ। ঠিক আছে, আমাদের খেয়াল আছে কিনা আমরা লিখতাম বিভিন্ন কুইরি, ইনসার্ট ইনটু সামথিং, তারপর সিলেক্ট স্টার ফ্রম, আপডেট, তারপর ডিলিট, এরকম অনেক কুইরি ছিল না? ঠিক আছে, তো এই কুইরি গুলার জন্য আমরা স্প্রিং ডেটা জেপিএ ব্যবহার করব আর কি, যে আমাদেরকে একটু হেল্প করবে আর কি, সহযোগিতা করবে। ঠিক আছে, তো এই দুইটা হইতেছে আমাদের এই অ্যাডিশনাল কি বলে ডিপেন্ডেন্সি আমরা অ্যাড করেছি, এটাকে আমরা ডিপেন্ডেন্সি বলি আর কি। ওই যে আগে যেটা অ্যাড করতাম সেটাও ডিপেন্ডেন্সি ছিল, এটাও সেই ডিপেন্ডেন্সি। ওকে, তো এখানে দেখেন আমাদের অনেকগুলো হয়ে গেছে, 5টা হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। এটা প্রথমবার ওপেন করতে গেলে কিছুটা টাইম লাগতে পারে, ডাউনলোড করবে। ওকে, এখন যারা মনে করেন ক্লিক করে ফেলছেন অথবা ভুল করে ফেলছেন, প্রজেক্ট তৈরি হয়ে গেছে, হইতেই পারে, তখন আমাদের চলে যেতে হবে হচ্ছে সেই পমে। পম ফাইলের কথা মনে আছে? প্রজেক্ট অবজেক্ট মডেল। ওকে, সো এই হচ্ছে পম ফাইল আমাদের। এই পম ফাইলের মধ্যে ডিপেন্ডেন্সির একটা ব্লক আছে, এই যে এই ব্লকটাকে চিনা চিনা লাগে আপনাদেরকে, আপনারা তো আগেই চিনাই রাখছিলাম সবকিছু। ঠিক আছে, এটার ভিতরে দেখেন, আচ্ছা এইখানে দেখেন আপনাদের সেই যে মাইস্কুয়েল কানেক্টর, যে আমি বলছিলাম যে এটা আমার পছন্দের মাইস্কুয়েল কানেক্টর, ঠিক আছে, স্প্রিং এরও পছন্দের আর কি। তো এই কাজটা আপনারা চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারতেন, আগে যেভাবে করছেন সেখানে আইনা এখানেও রাখতে পারতেন। তো মনে করেন এখানে যে চেক করতে ভুলে গেছেন, তখন কি করবেন? তখন এই ম্যাভেনে যে খুঁজবেন, খুঁজে এই ব্লকটা কপি করবেন, এনে এখানে পেস্ট করে দিবেন। ভার্সন সমস্যা নেই, হইতে পারে, ধরা খেতে খেতে শিখে যাবেন, সমস্যা নেই। ওকে, তো এখানে দেখেন অনেক রকমের ডিপেন্ডেন্সি তারা কি করছে, অ্যাড করে দিছে। ঠিক আছে, এখন ধরেন আপনাদের এইখানে একটা বাটন থাকার কথা, এডিট স্ট্যাটাস, আছে? আমারটা পুরাতন আইডি এর জন্য নাই, বাট নট ইউজুয়ালি আপনাদের আইডিতে এডিট স্ট্যাটাস নামে একটা একটা ব্লক থাকার কথা, একটা পাতা টাইপের আইকন, ওটাতে ক্লিক করলে আমি যে একটু আগে যে আইকনটা ছিল সেটাই চলে আসবে। এই ডান দিকে এডিট স্ট্যাটাস নামে একটা একটা কি বলে ওটাকে, একটা গ্রে কালার একটা বাটন বা সামথিং কিছু একটা লেভেল থাকার কথা। ওই লেভেলে ক্লিক করলে ওই ব্লকটা আবার চলে আসবে। ওইখান থেকে যদি ক্লিক করেন, ক্লিক করে ওকে দেন, তাহলে ওইটাও অ্যাড করে দিবে। এখান থেকে যদি ক্লিক করে ওকে করে দেন, এটাও হবে। লাল লোড হয় নাই, লোড হয় নাই, এখানে ক্লিক করেন, এখানে 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 এই যে এটাতে, এই যে এটা এম, এখানে রিলোড দেন। ডাউনলোড হয় না, আপনার ইন্টারনেট আছে? মনে হচ্ছে ইন্টারনেট পাইনি, আবার নতুন করে তৈরি করে দেখতে পারেন। হ্যাঁ, আছে, একদম উপরে যান, এই যে পাম, আপনি মনে হচ্ছে গ্রেডেল প্রজেক্ট তৈরি করছেন। মেবেন হবে এটা স্যার। হুম, আমরা মেবিনে কোড করতেছি তো। হ্যাঁ, অ্যাপ স্টেক, গ্রেডেল হইলে পরে অ্যাপ স্ট্রাকচারে আসবে, ম্যাভেন হইলে পরে পমে পাবেন। আমাকে তো দেখতেই পারবেন, ছবি তুলে পাঠিয়ে দিব না আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই জিনিসই। সবাই তো করে ফেলছে, না, আমাকে দেখার কি আছে বলেন? আমার ছবি তো ফেসবুক অনেক পাবেন। জেডিবিসিতে না দিলেও হবে, যে কোনো একটা ব্যবহার করেন। অটোমেটিক চলে আসছে যখন এটা আপনার অটোমেটিক তো সাথে আসার কথা না। ও অ্যাড হয়ে গেছে অটোমেটিক, ও অ্যাড হইতে পারে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এভাবেই রাখবেন, সমস্যা নেই, আমারও অ্যাড হয়েছে হয়তো, একই জিনিসই। আমার আইডিটা আপ টু ডেট করতে হবে।
ওকে, তো সবার এতটুকু হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডেটাবেজের ইন্টিগ্রেশন। তো দেখেন আমরা যদি এখন প্রজেক্ট রান করতে চাই, আমার দেখি রাইসার মতন একই রকম প্রবলেম হইলো। ওকে, সলভ হয়েছে। তো যদি কারোর এরকম রেড কালারের প্রবলেম হয়, ঠিক আছে, আমাদের এই আইডি ডান দিকে একটা এম নামে একটা বাটন আছে। হ্যাঁ, ম্যাভেন, এইটাই হচ্ছে ম্যাভেন। ম্যাভেনের এখানে এসে আমরা যদি এখানে যে রিলোড দেই, রিলোড দিলে ও ম্যাভেনের ডিপেন্ডেন্স গুলো রিলোড দেওয়ার চেষ্টা করে আর কি। ঠিক আছে, তো এটা রিলোড করে দেখতে পারেন। এখন খুবই ভালো কথা, আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে প্রজেক্টটা রান করা, রাইট? তো প্রথম দিন রান করলে পরে আমাদের হোয়াইট লেভেল এরর পেজ আসছিল, আমরা বলতেছিলাম এরর মানেই হচ্ছে সাকসেস। ঠিক আছে, খুবই অড কথা, কিন্তু এরর মানেই সাকসেস। কিন্তু আনফরচুনেটলি এবার আমাদের সেই হোয়াইট লেভেল এরর পেজটাও আসলো না। দেখেন সে বলতে চাচ্ছে যে এসব কি ধরনের কথা বলতেছেন, অ্যাপ্লিকেশন ফেল টু স্টার্ট। ঠিক আছে, তো যখনই আমরা ডেটাবেজ অ্যাড করব, ডেটাবেজ অ্যাড করা মানেই ডেটাবেজের ক্রেডেনশিয়াল তাকে বুঝিয়ে দিতে হবে। আমি প্রজেক্টটা তৈরি করতেছি, প্রজেক্টে বলতেছি আমার ডেটাবেজ আছে, কিন্তু আমরা তাকে প্রজেক্টে ডেটাবেজের কোনো ক্রেডেনশিয়াল দিতেছি না, সে এই প্রজেক্টটা রান করতে দিবে না। বুঝতে পারছেন? তো যখনই আমরা ওই মাইস্কুল ড্রাইভার বলেন, জেডিবিসি এপিআই বলেন, বা জেপিএ বলেন, যেগুলো দিব, তখনই আমাদের ক্রেডেনশিয়াল দিতে হবে। ক্রেডেনশিয়াল কি কি মনে আছে আপনাদের? একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, রাইট? আরেকটা হচ্ছে পোর্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নেম। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের ডেটাবেজের আইপি বা হোস্ট নেম, আমাদের ডেটাবেজের পোর্ট, আমাদের ডেটাবেজের ইউজার নেম, ডেটাবেজের পাসওয়ার্ড, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডেটাবেজের নাম, কোন দরজাটা খুলবো ডেটাবেজের, রাইট? ঠিক আছে, তো অনেকগুলো ডিটেলস থাকতে পারে, এই পাঁচটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে তাকে। কিভাবে দিতাম মনে আছে আপনাদের? সিঙ্গেলটন শিখছিলাম আমরা এটার জন্য, মনে আছে আপনাদের সিঙ্গেলটন পারবেন? দেখলে মনে পড়বে। ঠিক আছে, আপনারা বাসায় দেখে নিয়েন। তো আমরা আপাতত চলে যাই রিসোর্স ফোল্ডারে। ঠিক আছে, আমাদের রিসোর্স ফোল্ডারের কাজ ছিল হচ্ছে আমাদের যে ওয়েব ভিউর কাজগুলা, সেগুলো আমরা এখানে যুক্ত করতাম। এখানে আরেকটা ফাইল ছিল অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস, আমরা এটার সাথে ইন্ট্রোডিউস হয়েছিলাম। এখানে মনে পড়ে আপনাদের? আমরা বলছিলাম যে যদি সার্ভার পোর্ট চেঞ্জ করতে হয়, তখন আমরা এখানে পোর্ট অ্যাড্রেস দিয়ে দিতাম, যে সার্ভার পোর্ট হচ্ছে ধরেন 9090, যে আমাদের অ্যাপ্লিকেশন এখন থেকে 800 রান করবে না, 9090 রান করবে। ওকে, তো এইখানেই আমরা কি করব, আমাদের ডেটাবেজের ক্রেডেনশিয়াল গুলা দিয়ে দিব। এখানে যদি আমরা সার্চ করি স্প্রিং ডেটা সোর্স ডট ইউআরএল, এখানে দেখেন আমাদের ইউআরএল আছে, ইউজার নাম আছে, এবং পাসওয়ার্ড আছে। আমরা কি করব এখন, আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ড গুলা এই কনফিগারেশন ফাইলে দিয়ে দিব। আমরা লাস্ট যখন করছিলাম তখন হচ্ছে সিঙ্গেলটন বানাইছিলাম, এই ভদ্রলোক নিজে নিজের মতন সিঙ্গেলটন বানাই নিবে। তো এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। তো দেখি এটা কিভাবে দিতে হয়। তো ফার্স্ট অফ অল ছিল আমাদের ডেটা সোর্সের ইউআরএল। আমাদের মনে আছে ইউআরএলটা কি ছিল আমরা যখন দিছিলাম? ওই যে কি যেন একটা হিবিজিবি লিখতাম আমরা, জেটিবিসি ক্লোন, তারপর কি মাইস্কুয়েল, তারপর তারপর লোকাল হোস্ট স্ল্যাশ
ডেটাবেসের নাম তো এখনো আমরা ডেটাবেসই তৈরি করিনি, রাইট? ওকে, তো যাই হোক আমরা ডেটাবেস তৈরি করতেছি। তো তারপরে দেওয়া দরকার হচ্ছে আমাদের ইউজার নেম হচ্ছে রুট, আর লাস্ট ওয়ান হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে SUCSE613। মনে আছে? না, এটা এখন তৈরি করবো আর কি, তৈরি করি নাই এখনো। তো আপনাদের সবারই মাইস্কুল ইনস্টল থাকার কথা বাসায়, তো সেটাকে ইনস্টল করে নিবেন। আমার এখানে পোর্ট হচ্ছে 3307। হ্যাঁ, বাই ডিফল্ট আপনাদের ক্ষেত্রে হচ্ছে নিয়ে নিবেন। আমাদের ডেটাবেস তৈরি করার কমান্ড কি? ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম। এক্স্যাক্টলি, আমরা একটা সেই ডেটাবেসের কোয়েরিটি এক্সিকিউট করলাম। আমাদের ডেটাবেসের নাম হচ্ছে স্প্রিং জেপিএ। তো আমাদের এখানে কি দিব? স্প্রিং জেপিএ। ওকে, তো যেটা আমরা কমান্ড লাইনে করতাম সেটা আসলে আমি ইউআই দেখে করছি আর কি, কারণ আমরা এখন অনেক বেশি বেশি কোড করব। এখন আমাদের এত কোড লেখার, মানে এত কোয়েরি লেখার সময় নাই। ঠিক আছে? তো আপনারা তো এখন ডেটাবেস কোড শিখে ফেলছেন, রাইট? তো যেহেতু ডেটাবেস শিখে ফেলছেন, ডেটাবেসের কুইরি গুলো জানেন, ধরে নিতেছি। ঠিক আছে, তো আপনারা এখন থেকে ভিজুয়াল এডিটর ব্যবহার করতে পারেন। ভিজুয়াল এডিটর অনেক রকম ভিজুয়াল এডিটর পাওয়া যায়। একটা ভিজুয়াল সবচেয়ে কমন ভিজুয়াল এডিটর হচ্ছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ। ঠিক আছে, আপনারা যখন মাইস্কুয়েল ইনস্টল করছেন, ওয়ার্কবেঞ্চ নামে একটা কিছু ইনস্টল হয়েছে, সেইখান থেকে ওয়ার্কবেঞ্চ দিয়েও ভিজুয়াল এডিটর ইউজ করতে পারেন। ওকে, সেকেন্ড হচ্ছে যেটা পিএইচপি ডেভেলপাররা সবচেয়ে ব্যবহার করে, সেটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। আমি যেটা এখন ব্যবহার করলাম সেটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা পিএইচপি, কি বলে এটাকে, একটা সফটওয়্যার বা ওয়েব পেজ। ওইখানে তারা একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে যেখান থেকে ডেটাবেস ম্যানেজ করা যায়। ঠিক আছে, আমাদের আইডি থেকেও আমরা ম্যানেজ করতে পারি। আমরা চাইলে পরে আমাদের ডান দিকে দেখবেন যে ম্যাভেনের উপরে ডেটাবেস নামে একটা আইকন আছে, আমরা এখানে যেতে পারি। এখানে যাওয়ার পরে আমরা প্লাস দিয়ে ডেটা সোর্স জন্য কোনটা আমাদের মাইস্কুয়েল আর মারিয়াডিবি আছে না? ও, যে মাইস্কুয়েল আছে। এখানে আমরা বলতে পারি আমাদের ইউজার নেম হচ্ছে লোকাল হোস্ট। আচ্ছা, এটা ছিল স্প্রিং জেপিএ। তো আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলে সে সেইভাবে এখানে বিহেভ করবে, চলে আসবে আর কি। স্প্রিং জেপিএ যদি যদি আমরা টেস্ট কানেকশন দেই, ভুল করেছি, লোকাল হোস্ট রুট, আমরা যদি অ্যাপ্লাই দেই তখন এইখানে আমাদের সেই ডেটাবেজে সব ডিটেল চলে আসবে আর কি। তো আমাদের ডেটাবেজে কোনো টেবিল নেই এখনো, দ্যাটস তো এটা ফাঁকা দেখা গেছে আর কি। করতে পারেন এনি হয়, যে কোনো জায়গা থেকে ডেটাবেজ হইলেই হইলো ডেটাবেজ। বা আপনি টার্মিনাল থেকে আমাদের সেই চিরচেনা উপায়, যেটা কমান্ড প্রম্পট থেকে আমরা যেটা ব্যবহার করতাম, সেটাও করতে পারেন। এখন এখানে আপনার হাতে কোড লিখতে হবে আর কি। ঠিক আছে, সো হাতে কোড লেখাটা এখন টাইম কনজিউমিং হয়ে যাবে। এটা কানেক্ট করাটা, তাহলে আগেটা ডিলিট করে নিই একটু। ডিলিট করে কিভাবে? ক্লাস দিলাম, ডেটা সোর্স মাইস্কুয়েল। ওকে, গেলাম। এখানে হচ্ছে নাম দিবেন, মনে করেন কি নাম দিবেন? ডেটাবেস, মাইস্কুয়েল ডেটাবেস। আমি প্রথমবার দিছিলাম না। আর এখানে লোকাল হোস্ট
পোর্ট হচ্ছে 3306 বা 3307, হোয়াট এভার ইট ইজ। আমার ক্ষেত্রে 3307। ইউজার নেম আর পাসওয়ার্ড, ইউজার নেম হচ্ছে রুট। আমার ক্ষেত্রে এখানে কোনো পাসওয়ার্ড নাই, দ্যাটস পাসওয়ার্ড দিলাম না। ডেটাবেজ একটা তৈরি করে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে স্প্রিং জেপিএ, দ্যাটস ওয়াই এখানে স্প্রিং জেপিএ দিলাম আর কি। এখানে যদি টেস্ট কানেকশন দেই তাহলে সাকসেস দেখালে পরে তার মানে হ্যাঁ এটা ঠিকঠাক আছে। যদি ভুলভাল দিতাম তাহলে এটা ফেল দেখাইতো, ফেল। তো এখানে না মনে হচ্ছে, যাইতেও পারে, আমার ঠিক আইডিয়া নেই। ঠিক আছে, তো একটা আপনার তাহলে এই যে টার্মিনাল থেকে তৈরি করে নিয়ে আসতে পারেন, কমান্ড প্রম্পট থেকে টার্মিনাল থেকে ক্রিয়েট ডেটাবেস দিয়ে যেভাবে আপনাদের শেখানো হয়েছিল, মানে ডেটাবেস কোর্সে যেভাবে শিখাইছে সেভাবে করতে পারেন আর কি। তো এখান থেকেও কন্ট্রোল করা যায়, মানে অনেকভাবে ডেটাবেস মানে আলটিমেটলি পাইতে পারবেন আর কি, সেটাই বোঝানোর চেষ্টা করতেছি আর কি। ডেটাবেস তো ডেটাবেস কোর্স থেকে শিখেছেন কিভাবে ডেটাবেসের কোয়েরি এক্সিকিউট করতে হয় আর কি। তো ওইভাবে যে ডেটাবেস দেখবেন অ্যাকচুয়ালি, এটা দ্য মেইন পার্ট। তো আমরা জাভাতে ফিরে আসি, ওকে। ঘুরে ফিরে খালি অন্য কোর্সে চলে যাই আর কি, একবার ওয়েবে চলে যেতেছি, একবার ডেটাবেসে চলে যেতেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের ডেটাবেসের ক্রিডেনশিয়ালস, ওকে। তো এবার যদি আমরা রান করি, হোপফুলি এটা রান হওয়া উচিত। এবার দেখেন, না রান হয় নাই, ভুল করছি হয়তো কোথাও। ডিডিএল, এটার জন্য কি? না এটার জন্য, এটা পরে দেখাচ্ছি। ভুল করলাম কোথায়, জেডিবিসি ক্লোন মাইস্কেল লোকাল হোস্ট 3307 স্প্রিং জেপিএ। ও পাসওয়ার্ড নাই কোনো, সরি। এবার রান হয়েছে, আমি ভুলে পাসওয়ার্ড দিছিলাম, কিন্তু যে ডেটাবেসটা ইউজ করতেছি সেটাতে ডাটাবেসের কোনো পাসওয়ার্ড নেই, দ্যাটস ওয়াই কিছু দেওয়া না। সো এবার রান হয়েছে অ্যাটলিস্ট, ঠিক আছে, হোয়াইট লেভেল এরর পেজ আসছে, দ্যাট মিনস সাকসেস। ওকে, আপনাদের তো আসছে মনে হয়, রাইট? আসে নাই কেন? মানে এটাই এটাই তো সাকসেস। ওটা হইলেই হইলো, একটা এরর হইলেই হইলো। পাসওয়ার্ড ভুল দিচ্ছেন হয়তো। এটা কিছু করা লাগবে না, আপাতত জাস্ট কানেক্ট করাটা দেখাইছিলাম, আর কিছু না। এটা পরে দেখবো না। আপনি কি ডিসিশন নিছেনই? শিওর? আব্দুল্লাহর কাছে না একটু কথাবার্তা বলছিলাম মনে হয়, বলছেন, বুঝেছেন? আহা, ঠিক আছে, টিচিং অনুষ্ঠান খারাপ যেন না আর কি, পরে গালি গালাজ খাইলে পরে সমস্যা আর কি। আচ্ছা, ওকে। সো এই হচ্ছে আমাদের ডেটাবেজের কানেকশন। তো আমরা কিভাবে বুঝবো আসলে যে ডেটাবেজের কানেকশন ঠিকঠাক আছে? আমাদের একটা ফর্ম লাগবে, রাইট? আমরা তো অলরেডি ফর্ম বানাইতে পারি। মনে করেন একটা ইন্ডেক্স পেজ খুলি, বা কি ফর্ম, রেজিস্ট্রেশন নামে একটা সিম্পল ফর্ম খুলি।
এখন তো কিছু শুরুই করি নাই। একটা ফর্ম বানাচ্ছি, এটা তো আগের ক্লাসেরই। আর কি বলে যেন, কি কি যেন থাকে এখানে, একটা অ্যাকশন থাকে, সাইন দিতে হয়। আগেরটা থেকে একটু কপি করে বসাই দিই, আপনারা যদি মাইন্ড না করেন, ভুলে গেছি। এখানে যেন ছিল কি, আচ্ছা এইটা ছিল XML। আগের যে কোডটা ছিল সেটাই অ্যাকচুয়ালি আমরা নিয়ে আসার চেষ্টা করছি, আর কিছু না। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, আর সাবমিট বাটন। এটা বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন থাকলে বললেন, এটা এখনো লিখি নাই, লিখবো আর কি। ইউজারটা তৈরি করা দরকার ছিল, তো ইউজার না তৈরি করে আজকে আমরা আইডি তৈরি করি। সরি, স্টুডেন্ট তৈরি করি। এক্সপ্লেন করি কি করলাম। অ্যাকচুয়ালি আগের কোডটা কপি পেস্ট করছি ফার্স্ট অফ অল। এই এইচটিএমএল এর যে পেজটা আছে সেখানে মানে একই রকম রাখা, মানে ইউজার খারাপ দেখা যাচ্ছে, নতুন ক্লাস নতুন স্টুডেন্ট, ঠিক আছে, ইউজার আর রাখি নেই, স্টুডেন্ট নিয়ে আসছি। জিনিস একই, ক্লাসের নাম চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো স্টুডেন্ট একটা ক্লাস ছিল। ও আচ্ছা, ঠিক করে দিচ্ছি। তো স্টুডেন্ট একটা ক্লাস তৈরি করা হয়েছে। এটার দুইটা অ্যাট্রিবিউট, আইডি আর নেম, অ্যাজ ইট ইজ কনস্ট্রাক্টর, অ্যাজ ইট ইজ গেটার এন্ড সেটার। ওকে। তো আর কন্ট্রোলার তৈরি করা হয়েছে। কন্ট্রোলার কি জন্য বললেন? পোস্ট ম্যাপিং দিছিলাম, তাই না? আর এইখানে কি দিছি? পোস্ট। তাহলে পোস্ট থাকা উচিত, যেটা আমরা একটু আগে বললাম। আর এটা ওখানে সাবমিট দিছি। এখানে এখানে কোথায় সাবমিট দিছিলাম? সাবমিট, সাবমিট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোলার আর কি। এটা যখন ওপেন হচ্ছে তখন স্টুডেন্টটা ইনিশিয়ালাইজ হয়ে যেতেছে, যাতে আমরা এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে আমরা এই আইডি এবং নেমটা সেট করতে পারি। দ্যাটস ওয়াই আমরা ওই লাইনটা লিখছি, এই লাইনটা লিখছি। আর এইটা হইতেছে আমরা রিসিভিং এর জন্য, রিসিভিং এর সময় আমরা স্টুডেন্ট অবজেক্টটা রিসিভ করব, দ্যাটস ওয়াই আমরা
মডেল অ্যাট্রিবিউটের মধ্যে স্টুডেন্টটা লিখছি আগের ক্লাসটাই জাস্ট আগের ক্লাসটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করে এখানে নিয়ে আসছি আর কি। সো এবার যদি আমরা রান করি হোপফুলি আমাদের একটা পেজ আসবে। এই যে এই পেজটা আসবে আর কি। তো এখানে রান দেওয়া লাগবে না। হ্যাঁ আমি রান দিচ্ছি ভুল করে আর কি, রান দেওয়া লাগে না। আচ্ছা, তো এখানে দেখেন ওয়ান দিলাম, এখানে মনে করেন সামথিং দিলাম যে সাবমিট, এই যে চলে আসছে। ওকে, এখন এই ডেটাটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, ডেটাবেজে নিয়ে যেতে হবে, এই ছিল আমাদের টার্গেট। ওকে, তো এই হচ্ছে আমাদের মডেল, এই মডেলের ডেটাটাকে আমরা কি করব, ডেটাবেজে নিয়ে যাব। ওকে, বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন? ওকে, তো মডেলের ডেটাটাকে এই যে, আচ্ছা মডেল বানাই নেই, একটা প্যাকেজে রাখা উচিত। ওকে, তো মডেল কন্ট্রোলার লেয়ার কোথায় ডেটাটা পাঠাবে, সার্ভিস লেয়ারে। আমাদের সার্ভিস লেয়ার বানাইছি, একটা সার্ভিস লেয়ার বানানো উচিত। কোন ডেটা সেভ করব, স্টুডেন্ট। সো দ্যাটস ওয়াই আমাদের ক্লাসের নাম হবে স্টুডেন্ট সার্ভিস। এখানে আমরা একটা মেথডের নাম লিখবো পাবলিক স্টুডেন্ট ক্রিয়েট। এখানে আমাদের কাছে আসবে হচ্ছে ধরেন একটা স্টুডেন্ট, এই স্টুডেন্টটা আমরা পাঠাই দিব। এটাই তো, এখানে আমাদের সেই কোড লিখতে হইতো ইনসার্ট ইনটু সামথিং, মনে পড়ছে, মনে আছে আপনাদের, হালকা হালকা মনে আছে। তো আর এটাতে পরে আসতেছি, কিন্তু এই সার্ভিস ক্লাসটা আমাদেরকে এইখানে এসে লিখতে হবে, তাই তো এখানে কল করতে হবে যে এই স্টুডেন্ট অবজেক্টটাকে পাস করতে হবে সার্ভিসের কাছে। তাহলে আমাদেরকে এখানে যেতে কল করতে পারি, সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের আগে ওই ক্লাস থেকে ডিক্লেয়ার করতে হবে স্টুডেন্ট সার্ভিস, স্টুডেন্ট সার্ভিস। আমরা আগে কি করতাম, এখানে লিখতাম স্টুডেন্ট সার্ভিস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট সার্ভিস, মনে আছে? এই লাইনটা আমরা কি করব, এবার আমরা কনস্ট্রাক্টরের থ্রুতে করব। কনস্ট্রাক্টরের কথা মনে আছে আপনাদের, কনস্ট্রাক্টর তৈরি করে হচ্ছে রেজিস্ট্রেশন কন্ট্রোলার, এইটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, রাইট? এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা জাস্ট কি করে দিব, এই ভ্যালুটাকে পাস করে দিব। এটাকে বলতেছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। ওকে, কি হয় নরমালি আমাদের এই ওয়েব পেজ গুলা সব স্টেটলেস। স্টেটলেস মানে কি, আমাদের ওয়েব ভিউ তো যে কেউ যে কোনো সময় রান করতেছে, একই ওয়েব পেজ ims.ac.bd গেলেন, আপনিও যাচ্ছেন আপনিও যাচ্ছেন, দুইজনই যাচ্ছেন, দুইজনই একই বাটনে ক্লিক করতেছেন, কন্ট্রোলার তো একটাতেই কল হতেছে, দুইজনই একই কন্ট্রোলে কল করতেছেন। কন্ট্রোলার যখন কল করতেছেন, এখন তার জন্য ডিফারেন্ট এক্সিকিউশন, তার জন্য তো ডিফারেন্ট এক্সিকিউশন হবে, রাইট? তার জন্য ডিফারেন্ট অবজেক্ট তৈরি হবে, তার জন্য ডিফারেন্ট অবজেক্ট তৈরি হবে। যখন এটার ভিতরে আসলাম, এই স্টুডেন্ট অবজেক্টে যদি চিন্তা করি, তার জন্য একটা ডিফারেন্ট স্টুডেন্ট অবজেক্ট, তার জন্য ডিফারেন্ট স্টুডেন্ট অবজেক্ট, এটা কি বুঝতে পারছেন? এখন এরকম যদি হইতে থাকে, তাহলে আমরা যখন স্টুডেন্ট সার্ভিস তৈরি করব, তখন এখানে যদি লিখি স্টুডেন্ট সার্ভিস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট সার্ভিস, তার জন্য একটা স্টুডেন্ট সার্ভিস তৈরি হচ্ছে, তার জন্য আরেকটা স্টুডেন্ট সার্ভিস তৈরি হচ্ছে। কিন্তু স্টুডেন্ট সার্ভিসটা তো নিজে একটা ক্লাস, একটা স্ট্রাকচার, ওর ভিতরে জাস্ট ইনফরমেশন গুলো আছে যে স্টুডেন্ট সার্ভিসে এইটা এই মেথডের কাজ আছে। তো তার জন্য সেম কাজই তো করবে, ডিফারেন্ট কোনো কাজ করবে? ঠিক আছে, তো ওইটাকে তো বারবার এক্সিকিউট করার কোনো প্রয়োজন নেই। এইখানে পর্যন্ত আসছে, ঠিক আছে, এই পেজটা পর্যন্ত আসছে, এখানে দুজনের ডিফারেন্ট ডেটা, কিন্তু ভিতরে যখন পাস করতেছি স্ট্রাকচারটা তো সেম, বারবার তো স্টুডেন্ট সার্ভিস অবজেক্টটা তৈরি করার কোনো প্রয়োজন নাই। তো দ্যাটস ওয়াই কি করতে হয়, আমাদেরকে এই ডিপেন্ডেন্সি ইনজেকশন মডেলে যাইতে হয়। ডিপেন্ডেন্সি অবজেক্ট মডেলটা কি, এটাকে বলা হয় হচ্ছে ফাইনাল করে দেওয়া, যে এই অবজেক্টটা যখন ইনিশিয়ালাইজ হবে, তখন ফাইনাল একটা ইনিশিয়ালাইজ হবে, যে এটা একবারই এই অবজেক্টটা একবারই ইনিশিয়ালাইজ হবে, যেটা হইতেছে আমরা সিঙ্গেলটনের সময় শিখছিলাম। এটা সেই সেম অ্যাপ্রোচ সে কাজ করে, যে এই অবজেক্টটা একবার যখন ইনিশিয়ালাইজ হচ্ছে, ও থেকে যেতেছে আমাদের মেমোরিতে, থেকে যেতেছে, পরবর্তীবার যেই আসুক এই অবজেক্টটা রিউজ হচ্ছে, নতুন করে আর এটাকে তৈরি করা লাগতেছে না। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমরা প্রাইভেট ফাইনাল স্টুডেন্ট সার্ভিসকে কন্ট্রোলারের থ্রুতে করতেছি, সরি কনস্ট্রাক্টরের থ্রুতে ইনিশিয়ালাইজ করতেছি আমরা, এই মেথডের মধ্যে ওয়ান বাই ওয়ান
ইনিশিয়ালাইজ করতেছি না, যাতে আমাদের ওই অবজেক্ট গুলা বারবার তৈরি না হয়। বুঝতে পারছেন কারো কোনো কনফিউশন? তো ডিপেন্ডেন্সি ইনজেকশন দুই ভাবে করা যায়। একভাবে হচ্ছে অটো ওয়ার্ড অ্যাপ্রোচ। আমাদের একটা অ্যানোটেশন আছে, অটো ওয়ার্ড, ঠিক আছে? অটো ওয়ার্ডের সেম কাজটাই করে, তখন এটা দেওয়া লাগে না আর কি, তখন এই ভিতরের কনস্ট্রাক্টরে এগুলা লিখতে হয় না, ও কনস্ট্রাক্টরের মধ্যে দিয়েই তৈরি করে নেয়। কিন্তু অটো ওয়ার্ড হইতেছে স্প্রিং এরই ডিফল্ট, মানে স্প্রিং থেকে প্রোভাইড করে যে তোমার ভাই এত কষ্ট করে কনস্ট্রাক্টরের মধ্যে দেওয়া লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু ও দিয়ে দিচ্ছে, কিন্তু এটাতে কিছু প্রবলেম কাজ করে আর কি, মাঝে মাঝে ইনিশিয়ালাইজ করতে পারে না বিভিন্ন ক্ষেত্রে। বা ইনিশিয়ালাইজ করতে গেল মাঝে মাঝে প্রবলেম হয় যে মাল্টিপল যখন ক্লাস হয়, মাল্টিপল ক্লাসের ক্ষেত্রে সে ডিস্টিংগুইশ করতে পারে না আর কি, কোনটা আগে করবে কোনটা পরে করবে, প্রবলেম করে ফেলে আর কি, যেহেতু এটা ডিফল্ট মেথড। সো দ্যাটস ওয়াই আর কি এখানে কিছু প্রবলেম থাকে। তো বেটার অ্যাপ্রোচ হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমেই এই জিনিসটাকে রেডি করা। বুঝতে পারছেন? ওকে। সো এই গেল হচ্ছে স্টুডেন্ট সার্ভিস। আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্ট সার্ভিস। আমাদের যে স্টুডেন্ট সার্ভিস, এইখানে হচ্ছে আমাদের একটা অ্যানোটেশন দিতে হবে, @সার্ভিস। যেহেতু এটা একটা স্পেশাল কাইন্ড অফ ক্লাস, দ্যাটস ওয়াই আমাদেরকে এটাকে সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সার্ভিসটাকে ডিক্লেয়ার করা মানে হচ্ছে সে বুঝে নেবে যে এটার মধ্যে সার্ভিস লেভেলের কোড আছে, তো এটাকে আমার আগে আগে মানে প্রায়োরিটিতে হাই রাখতে হবে। ইনিশিয়ালি যখন করবে কম্পোনেন্ট গুলো স্ক্যান করবে, স্প্রিং তো নিজে এটাকে কি করতেছে, ইনিশিয়ালাইজ করতেছে, ঠিক আছে, স্প্রিং বোর্ডের অ্যাপ্লিকেশন সব কয়টা। সো আমরা যখন এই সার্ভিস ক্লাসটাকে দিব, ও ও এটাকে আগে বুট করার চেষ্টা করবে যে হ্যাঁ সার্ভিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, এটাকে আমার আগে আগে বুট করা লাগবে। দ্যাটস ওয়াই হচ্ছে এই অ্যানোটেশন গুলো জরুরি। যেমন আমরা এই কন্ট্রোলারের ক্ষেত্রে সেম কাজ করছিলাম বোঝানোর জন্য, এটা একটা কন্ট্রোলার ক্লাস, আমরা এই কন্ট্রোলারটা অ্যানোটেশন দিছিলাম। ও এক একটার জন্য এক একটা প্রায়োরিটি সেট করে, যে কন্ট্রোলার সার্ভিস এভাবে করে ও একটা প্রায়োরিটি সেট করে। বুঝতে পারছেন? হ্যাঁ, একটু আগে এরর ছিল, তখন ও এটাকে বুঝতে পারবে না। এই দেখেন এখানে দেই নেই, এখানে দেখেন এরর দিতেছে, দেখতে পাচ্ছেন? তো ওকে বুঝাইতে হবে যেটা সার্ভিস ক্লাস, তাহলে ওই ইনজেকশন গুলো, ডিপেন্ডেন্স ইনজেকশন গুলো করতে দিবে। যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কন্ট্রোলার ডিপেন্ডেন্ট হচ্ছে স্টুডেন্ট সার্ভিসের উপরে। দ্যাটস ওয়াই আমাদের এই সার্ভিসটা দিয়ে আগে সার্ভিসকে প্রায়োরিটি দিতে হবে, সার্ভিস না থাকলে কন্ট্রোলারের কোনো কাজ নেই। এতটা ক্লিয়ার সবার? তো বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে এই স্টুডেন্ট সার্ভিস যখন আমাদেরকে সাবমিট করতেছিল, এই স্টুডেন্ট সার্ভিস ডট ক্রিয়েট এই মেথডটাকে কল করে এই অবজেক্টটাকে পাস করে দেওয়া, পাস করে দিলেই কাজ হয়ে যাওয়ার কথা। তো আমাদের এই সার্ভিস লেয়ারেই হচ্ছে কি করতে হবে এখন, কোডটা লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইটার ভিতরে কোডটা লিখতে হবে, মানে সার্ভিস লেয়ারে যেটা আমরা শিখে আসছি ছোটবেলায়, ঠিক আছে? তো এইখানে আমাদের স্প্রিং আরেকবার হেল্প করছে। আমরা স্প্রিং এর জেপিএ ব্যবহার করতেছি, জাভা পারসিস্টেন্স এপিআই, ঠিক আছে? তো এইটাকে আমরা বলতেছি রেপোজিটরি, ঠিক আছে, ডেটা রেপোজিটরি, মানে তার কাজ হচ্ছে ডেটা নিয়ে কন্ট্রোল করা। সার্ভিস হচ্ছে আমাদের বিজনেস লজিক গুলো হ্যান্ডেল করে, কন্ট্রোলার ডেটা ট্রান্সফার করে, আর রেপোজিটরি কি করে, ডেটাটাকে স্টোর করে অথবা ডেটাকে প্রোভাইড করে, মানে এই কোয়েরি গুলাকে, এসকিউএল গুলাকে ডিল করে। সো এই যে এই জায়গাটায় যখন আমরা কোড গুলা লিখতাম, এই কোড গুলা এখন ট্রান্সফার হয়ে যাবে হচ্ছে রেপোজিটরির কাছে। আমাদের আরেকটা লেয়ার এখানে ইন্ট্রোডিউস হচ্ছে। আগে আমরা সার্ভিস লেয়ারেই ইনসার্ট ইনটু সামথিং কোড লিখে ফেলতাম, এইটার দায়িত্ব এখন আমরা দিয়ে দিব স্প্রিং এর উপরে, স্প্রিং রেপোজিটরি, যেটা আমরা স্প্রিং যে একটা অ্যানোটেশন দিছিলাম, অ্যানোটেশন ডিপেন্ডেন্সি সিলেক্ট করছিলাম স্প্রিং জেডিবিসি না, সরি, জেপিএ, স্প্রিং জেপিএ সিলেক্ট করছিলাম। তো জেপিএ এর ঘাড়ের উপরে চাপাই দিব যে ভাই এই কোয়েরিটাকে তুমি এক্সিকিউট করে দাও। সেটা কিভাবে করে সেটা দেখাচ্ছি, যেহেতু এটা একটা সেপারেট লেয়ার, দ্যাটস ওয়াই আমরা এটাকে আরেকটা সেপারেট প্যাকেজ করে নিতেছি। তো এই প্যাকেজের মধ্যে আমরা একটা ইন্টারফেস তৈরি করব, ইন্টারফেস নাম দিতেছি স্টুডেন্ট রেপোজিটরি। ইন্টারফেসের কথা মনে আছে আপনাদের? এই সেই ইন্টারফেস, এখানে আমরা একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করব। এক্সটেন্ডের কথা মনে আছে? কি করে এক্সটেন্ড? সুপার ক্লাস, সাব ক্লাস,
হ্যাঁ, ঠিক আছে। তো এই এক্সটেন্ড করবো হচ্ছে জেপিএ রেপোজিটরি নামক আরেকটা ইন্টারফেসকে। সেই ইন্টারফেস দুইটা ভ্যালু নিতেছে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে আইডি। ওকে, তো এই জেপিএ রেপোজিটরিকে বলবো যে তোমাকে আমি দুইটা ইন্টারফেস দিতেছি, দুইটা ভ্যালু দিতেছি। একটা হইতেছে টি, টি মানে হইতেছে আমাদের প্রাইমারি কি, প্রাইমারি কি এর কথা মনে আছে? সরি, প্রাইমারি কি বলতে, টি মানে হইতেছে আমাদের অবজেক্ট। কি অবজেক্ট এটা? স্টুডেন্ট অবজেক্ট, মানে আমাদের এই কাজটা হচ্ছে স্টুডেন্ট অবজেক্ট নিয়ে। স্টুডেন্ট অবজেক্টের প্রাইমারি কি কোনটা? আইডি। আইডি ডেটা টাইপটা কি? স্ট্রিং দিছিলাম, ইন্টিজার দিছিলাম। আচ্ছা, সো এটা হইতেছে আমাদের সেই প্রাইমারি কি। প্রাইমারি কি এর কথা তো আপনারা মনে হয় শিখছেন অলরেডি, রাইট? ইন্টিজার স্টুডেন্ট। আর এটার উপরে আমাদেরকে একটা অ্যানোটেশন দিতে হবে, @রেপোজিটরি। আমাদের তিনটা লেয়ার: কন্ট্রোলার লেয়ার, সার্ভিস লেয়ার, রেপোজিটরি লেয়ার। আর মডেল হচ্ছে স্টুডেন্ট। ওকে, ডেটাটা হচ্ছে স্টুডেন্ট, আমরা কন্ট্রোলার থেকে রিসিভ করছি, সার্ভিসের কাছে পাঠাচ্ছি, সার্ভিস এটাকে রেপোজিটরির কাছে পাঠাচ্ছি। ওকে, ডান। তো জাস্ট সিম্পলি কি করব, একই কাজ আরেকবার করব। স্টুডেন্ট সার্ভিস, এই সার্ভিসের এখানে আবার সেম জিনিসটা করব, প্রাইভেট ফাইনাল স্টুডেন্ট রেপোজিটরি, রেপোজিটরি একটা কনস্ট্রাক্টর ডিপেন্ডেন্সি ইনজেকশন, যেটা আমরা করছি সার্ভিসের ক্ষেত্রে যে কাজটা করছি। কোথায় জানো, সরি, কন্ট্রোলারের ক্ষেত্রে যে কাজটা করছিলাম, এই যে এখানে সেম কাজটা সার্ভিসের ক্ষেত্রেও করছি, কারণ সে আরেক লেয়ার আগে। জাস্ট আমরা রেপোজিটরি কে বলবো যে স্টুডেন্ট রেপোজিটরি ডট সেভ, সেভ স্টুডেন্ট, তাহলেই সে এই ডেটাটাকে সেভ করে দিবে। আর করি লেখা লাগবে, সেভ মানে হচ্ছে যদি থাকে ইনসার্ট, আপডেট করবে, যদি না থাকে ইনসার্ট করবে। ইনসার্ট আর আপডেট, এই সেভের মানে হচ্ছে আলাদাভাবে কোনো ইনসার্ট নামক কোয়েরি নাই, একই কাজ করবে। যদি থাকে, দেখেন এখানে ইনসার্ট নামে কোনো কিছু নাই, যদি থাকে সেটাকে আপডেট করবে, যদি না থাকে তাহলে সে সেভ করবে। ঠিক আছে, তো বেসিক্যালি কি করতেছে, আমরা সবার প্রথমে রেজিস্ট্রেশন কন্ট্রোলের কাছে যাচ্ছি। রেজিস্ট্রেশন কন্ট্রোলার এই অবজেক্টটাকে নিয়ে আসছে, ঠিক আছে, অবজেক্টটা নিয়ে সার্ভিস লেয়ারে পাঠাইছে, সার্ভিস লেয়ার রিসিভ করলো, রিসিভ করে এটা রেপোজিটরি লেয়ারে পাঠাইলো। এখানে বেসিক্যালি কিছু চেকিং থাকে, লজিক্স থাকে, যে এটা কি স্টুডেন্ট অবজেক্ট, স্টুডেন্ট আইডি বা ঠিক আছে কিনা, ভ্যালিড আছে কিনা, নেম টেম ঠিক আছে কিনা, এখানে কিছু লজিক লিখতে হয়। তো আমরা ডাইরেক্টলি রেপোজিটরি কাছে পাঠিয়ে দিচ্ছি কোনো লজিক না মেনটেন করে। রেপোজিটরি সেভ করতেছে এখানে এসে। ও এটার ভিতরে মনে করেন আপনাদের সেই কোড টোড আছে, এটার ভিতরে ক্রিয়েট করার কোড, ডিলিট করা, গেট করা, এরকম অনেক কোড আছে, এটা আস্তে আস্তে আমরা দেখবো। ঠিক আছে, তো আলটিমেটলি ফার্স্টে হচ্ছে আমরা ক্রিয়েট করাটা দেখতেছি, জাস্ট সেভ করাটা হইতেছে, এভাবে দিলে পরে ও অটোমেটিক ওই কোড গুলা ইউজ করে ফেলবে, ইনসার্ট ইনটু সামথিং যা যা আছে ও লিখে সেভ করে ফেলবে। বুঝতে পারছেন? লেয়ার গুলা বুঝতে পারছেন? এখন লাস্ট পার্ট, এটা তো স্টুডেন্ট, রাইট? এটা একটা মডেল ক্লাস। এই ডেটা, এই মডেলটাকে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে ডেটাবেজে সেভ করতে। এখন আমরা একটু আগে বললাম যে আমাদের আইডিটা হইতেছে প্রাইমারি কি। এখন এই ভদ্রলোক কিভাবে বুঝবে যে এখানে তো আরো ইন্টিজার সিজিপিএ থাকতে পারতো, রাইট? আরো অ্যাট্রিবিউট থাকতে পারতো, কোনটা আসলে কি বলে, কোনটা আসলে আমাদের প্রাইমারি কি, সেটা সে বুঝবে কিভাবে? তো বুঝার কোনো উপায় নেই। হ্যাঁ, এটা ডেটাবেস ক্রিয়েট করতেছে, কিন্তু এখন কিন্তু আমরা ডেটাবেস ক্রিয়েট করতেছি, টেবিল ক্রিয়েট করি নাই। আমাদের তাকে টেবিল ক্রিয়েট করতে হতো, মনে পড়ে আপনাদের? আগে একটা টেবিল ক্রিয়েট করতে হতো, টেবিল ক্রিয়েট করার পরে আমরা একটা ইনসার্ট করলাম, আমরা কিন্তু কিছুই করিনি, আমরা ডাইরেক্ট কোড করা শুরু করে ফেলছি। হ্যাঁ, এখন এখন ওই টেবিল তো ক্রিয়েট করে দিতে হবে, তাকে তো বলতে হবে যে ভাই এইটার একটা টেবিল তৈরি করতে হবে, তুমি তৈরি করো, তাই না? টেবিল যদি নাই থাকে আমি যেটা রাখতে পারবো, তাহলে তাকে, হ্যাঁ,
হ্যাঁ, সেভ দিলে কি করতেছে, সে ডেটাবেজের টেবিলে যে ডেটাটা রাখতেছে, কিন্তু সে যায় যদি দেখে টেবিলই নাই, তাহলে কি হবে? হতে পারে না এরকম? কিন্তু আমাদের ফার্স্ট কাজ কি ছিল মনে পড়ে কিনা আপনার, আগে আমরা টেবিল তৈরি করতাম, তারপরে যে ইনসার্টের কোডটা লিখতাম, রাইট? তো আমাদের তো আগে এইটার আগে টেবিল তৈরি করতে হবে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট সামথিং সামথিং, ভুলে গেছি। ওকে, তো এইটাকে আগে ইনস্ট্রাকশন দিতে হবে। কিভাবে ইনস্ট্রাকশন দিতে পারি? অ্যাট দ্য রেট এনটিটি। এই অ্যাড্রেস এনটিটি দেওয়া মানে হচ্ছে সে বুঝে যাবে যে আমার একটা টেবিল তৈরি করতে হবে এই স্টুডেন্ট নামে। যখন একটা টেবিল তৈরি করতে হবে, তখন আমাকে বলতে হবে যে আমাদের একটা একটা প্রাইমারি কি থাকবে, যেটা হচ্ছে আইডি। ওকে, তো ডেটাবেসের মাইস্কুলের ক্ষেত্রে একটা প্রাইমারি কি দিলে পরে আমরা এই ফরেন কি মেনটেন করতে পারি, দ্যাটস ওয়াই প্রাইমারি কি দিতে হয়। সো যখনই আমরা এন্টিটি দিতেছি, আমরা ডিফাইন করে দিতেছি আইডি হচ্ছে আমাদের প্রাইমারি কি। ওকে, টেবিল জয়েন নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আগে একদম বেসিক দেখে নিই। ঠিক আছে, এখন দেখেন আমাদের ডেটাবেসে, এটা আমাদের ডেটাবেস, এই যে আমাদের ডেটাবেস, এই ডেটাবেসে কোনো টেবিল নাই, নো টেবিল, দেখছেন? নো টেবিল ফাউন্ড ইন ডেটাবেস। আমরা যদি এটাকে রান করি, টেবিল বানাই দেয়নি, কিন্তু আমাদের তাকে টেবিল বানাইতে হবে, রাইট? এখন এইটা কিভাবে করতে পারি, আমাদেরকে এই অ্যানোটেশন দিতে হবে একটা। এখন এই অ্যানোটেশনটা কি? স্প্রিং জেপিএ হাইবারনেট ডিডিএল অটো। ডিডিএল অটো মানে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে যখন এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতেছি, আমি নতুন একটা ডেটাবেস তৈরি করে ফেললাম, মানে যতগুলো টেবিল দরকার আছে তৈরি করে ফেললাম। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। ক্রিয়েট ড্রপ মানে হচ্ছে আমি যখন অ্যাপ্লিকেশন ক্লোজ করতেছি, ড্রপ করে ফেলা, মানে যেগুলো আমি তৈরি করছি সব যে টেবিল আবার ড্রপ করে দেওয়া, এটা তো রিস্কি খুবই, রাইট? ক্রিয়েট করলাম, ড্রপ করলাম। তো প্রোডাকশনের ক্ষেত্রে ক্রিয়েট ড্রপ ইউজ করা উচিত না। বাই ডিফল্ট নাম থাকে, যে কোনো কিছুই নাই। আপডেট মানে কি? আপডেট মানে হইতেছে এক্সিস্টিং যা আছে আছে, যদি নতুন কিছু থাকে সেটা জাস্ট আপডেট করে দেওয়া। তো আপডেটটা হইতেছে নর্মালি আমরা ডেভেলপমেন্ট পারপাসে ব্যবহার করি, যে যেটা আছে সেটা তো থাকলোই, নতুন কিছু থাকলে অ্যাড হয়ে গেল অ্যাডিশনালি। তো ক্রিয়েট মানে হচ্ছে নতুন কিছু আপডেট করবে না, যদি থাকে থাকলো, নতুন কোনো কিছু করা তার উপর থাকবে না। সো নর্মালি আমরা ডেভেলপমেন্ট পারপাসে আপডেট ইউজ করি, যে যেটা আছে সেটা তো থাকলোই, না থাকলে সে ওইটাকে আপডেট করে নেবে। সো এবার যদি আমরা রান করি, এবার দেখেন স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা স্টুডেন্টের মধ্যে যাই, দুইটা ভ্যালু, মানে দুইটা কলাম আছে, একটা হচ্ছে আইডি, একটা নেম। আইডিটা হচ্ছে প্রাইমারি কি, বুঝতে পারছেন? তো এই যে এন্টিটি দেওয়ার কারণে কি হচ্ছে, আমাদের ভ্যালুগুলা, সরি, টেবিলটা তৈরি হইতেছে। সিম্পলি আমরা তো কোড লিখে রাখছি, আমরা যদি এখানে ওয়ান জেন দেই, আমাদের ডেটাবেজে ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। বেশি জুম হয়ে গেছে, এটা মিনিমাইজ করে কেমনে? ওকে, এই দেখেন ওয়ান জেন চলে আসছে। আমরা যদি সেম আরেকটা ভ্যালু দেই, টু, চলে আসছে। আমাদের কিন্তু তেমন তো কোনো কোড লেখা লাগে নাই, আগে যেরকম কোড লেখা লাগছিল, কুইরি লেখা লাগছিল, অনেক কিছু করা লাগছিল। আমরা কিন্তু জাস্ট কয়েকটা অ্যানোটেশন দিছি, খালি কয়েকটা অ্যানোটেশন দিয়ে ডেটাবেজে ডেটা পাঠাই দিছি। বুঝতে পারছেন? আরেকবার দেখে কি করা হয়েছে টোটাল প্রজেক্টটাতে। সবার প্রথমে আমরা এটা তো গত ক্লাসে শিখছি, আমাদের ডেটা নিতে হবে। ডেটা নেওয়ার জন্য যা যা করা দরকার ফর্মটাকে রেডি করতে, কন্ট্রোলার লেয়ার থেকে আমরা ডেটাটাকে রিসিভ করছি। রিসিভ করার পরে আমরা জানি যে আমাদের ডেটা যাই আসুক আমাদের বিজনেস লেয়ারে পাঠিয়ে দিতে হবে, যেটা হচ্ছে সার্ভিস লেয়ার। তো সার্ভিস লেয়ারের এখানে আমরা ডেটাটাকে পাঠিয়ে দিচ্ছি একটা মেথড লেখার মাধ্যমে, যে এইখানে হচ্ছে মেথড, এখানে আমাদের হাবি জাবি লজিক লিখতে হবে।
যেগুলো আমরা পরে দেখব। বিজনেস বিজনেস বানানি তো ভুল করে ফেলছি। ওকে, এখানে বিজনেস লজিক লিখতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে এখন আর আমরা কোনো কোয়েরি টোরি কিছু লিখবো না। কোয়েরি লেখার দায়িত্ব হচ্ছে স্প্রিং জেপি এর, কারণ তাকে আমরা স্প্রিংটা অনেক ভালো বলে নিয়ে আসছি আর কি, যে অনেক ভালো সব কাজ করে দেয়, অনেক হেল্পফুল, তো তার কাছে পাঠিয়ে দিব। তো দ্যাটস ওয়াই ডেটা নিয়ে কাজ করার দায়িত্ব রিপোজিটরি। তো আমরা আরেকটা লেয়ার তৈরি করছি, স্টুডেন্ট রিপোজিটরি। তো এটার জন্য আমাদের কি করতে হচ্ছে, আমাদের আবার এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন তৈরি করতে হচ্ছে, যাতে আমাদের এই ইনিশিয়ালাইজ হয়, স্টুডেন্ট রিপোজিটরি বলেন, স্টুডেন্ট সার্ভিস বলেন, যদি প্রপারলি ইনিশিয়ালাইজ হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করছি। এবং এইখানে আমরা কি করছি, রিপোজিটরিতে জাস্ট সিম্পলি বলে দিচ্ছি যে এটা একটা রিপোজিটরি, এটা একটা ইন্টারফেসের একটা রিপোজিটরি, এটা আমরা এক্সটেন্ড করতেছি জেপি এর রিপোজিটরি, জেপি এর যে ফাংশনালিটিস গুলা সেগুলো সব নিয়ে আসতেছি, বলতেছি যে স্টুডেন্টের আমরা টেবিল, স্টুডেন্ট টেবিল নিয়ে কাজ করবো বা স্টুডেন্ট ক্লাস নিয়ে কাজ করবো, যেটা প্রাইমারি কি একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ। জাস্ট এতটুকুই আমাদের কাজ করতে হচ্ছে, এই ডেটাটাই আমাদের পুরো ডেটা সেট করে দিচ্ছে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? না না, ওটা ইউজ করেন, আমি তো এখন কোড টাইম নাই তো, বুঝছেন না, এখন লিখতে গেলে 4টা বেজে যেত যদি কোয়েরি লিখতাম। দ্যাটস ওয়াই আমি জ্যাম্প ইউজ করছি। জ্যাম কি বলেন? কেন ওপেন হয় না, এটা প্রথম কোয়েশ্চেন। এইটার জন্যই রান হচ্ছে না। বুঝতে পারছেন? এখানে দেখেন, এই যে ডান দিকে আমরা যেটা স্প্রিং জেপি এর একটা ডেটাবেস কানেক্ট করছিলাম, এখানে দেখেন নতুন একটা টেবিল তৈরি হয়েছে। এখানেও দেখেন স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে। এখানে ক্লিক করলেও আপনি সেম কাজ থেকে করতে পারবেন আর কি। আমার জ্যাম্প লাগবে ওটা তা না, এখান থেকেও করতে পারি, ওই যে যেটা চলে আসছে একই কাজ। ঠিক আছে, জ্যাম্প পরে আরেকদিন বলে দিব না হোয়াট ইজ জ্যাম্প, তাহলে বুঝতে পারবেন কেন কাজ করতেছে না। ঠিক আছে, কাজ কেন করতেছে না এটা জানাটা ইম্পর্টেন্ট, তাহলে কাজ করবে। ওকে, তো অ্যাসাইনমেন্ট চলে আসবে, সমস্যা নাই, তখন শিখে ফেলবেন হোপফুলি। আচ্ছা দেখি কোয়েশ্চেন তাহলে করার সময় দেখবো না। না না, কুইজ দিতে হবে তো, কুইজ না দিলে কেমন হবে? সিলেবাসটা বলবো? না, কুইজ তো নিবই, আজকে তো দিতে চাচ্ছি আমি আর কি, ঠিক আছে। না, তাহলে মিডের পরে আপনার প্রেশার বেশি পড়ে যাবে আর কি। আপ- আজকে মাত্র 2টা ফাইল। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, আজকেরটা বাদে তাহলে যান। ঠিক আছে, আজকেরটা বাদে কোশ্চেন করবো কি, এটা নিয়ে কনফিউশনে আছি। কোশ্চেন কঠিন হয়ে যাবে আর কি, তাইলে আজকেরটা বাদে করলে আর কি। না না, কাউকে নিতে হবে না, পরে তো নিবো আরেকটা, ওটা তো কুইজ তো। না তখন পড়াইতে হবে না, কিছু পড়াইতে হবে তো, এটাই তো একটা সমস্যা। সমস্যা নেই, 10 মিনিটের কুইজ হবে, বেশিক্ষণের না। 10 মিনিটের কুইজ। আপনি কুইজ দিবেন না? আপনি তো আব্দুল্লাহ সাথে কথা বলেন নাই মনে হচ্ছে। তো ক্লাস ওয়ান আবার ফার্স্ট ক্লাসের ভিডিওটা রেখে দেখে নিন, সবই অ্যাটেন্ড করতে হবে। বুঝতে পারছেন, এটা 2টা মার্কের পরীক্ষা অ্যাকচুয়ালি, মানে আপনি লাস্ট থিওরি কিন্তু করেন নাই, ঠিক আছে। তো এর জন্য আজকে কি বুঝছেন কিনা আমি শিওর না।